হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। তো আমরা কি করছিলাম, আমরা বাংলাতে ব্ল্যাক বুক যেটা রয়েছে, ঠিক আছে, সেটা একদম বাংলাতে আমরা যে ইডিয়ামসগুলো রয়েছে, অর্থাৎ তোমরা সকলেই জানো যে আমাদের পরীক্ষাতে ভোক্যাবস কিন্তু আসে, ঠিক আছে, ভোক্যাবসের পোর্শন অনেকটাই কিন্তু বেশি আসে। সেহেতু আমরা অবশ্যই ভোক্যাবসের একটা সিরিজ করেছি, যেটা খুব সহজেই আমরা কিন্তু বিভিন্ন মেমোনিক্স এবং পিকচার মেথডের মাধ্যমে আমরা ভোক্যাবসগুলো শিখছি, যেগুলো কিন্তু আমরা মানে মনে থাকবে বেশি দিন পর্যন্ত, ঠিক আছে। তো আমরা অলরেডি দুটো পার্ট করিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে 3 নম্বর পার্টে আমরা চলে এসেছি, ঠিক আছে। তো আমরা সেই রকমভাবে কিন্তু বিভিন্ন রকম পিকচার মাধ্যমে কিন্তু ভোকালসগুলো মুখস্থ করবো বা মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই করানো হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এগুলো অলরেডি সব করানো হয়ে গেছে, ঠিক আছে। সবগুলোই যতগুলো তোমাদের ভোকালস আমরা করাবো, ঠিক আছে, সবগুলোই পিকচার মেথডের মাধ্যমে, মেমোনিক্স মেথডের মাধ্যমে দেখবে প্রত্যেকটা। দেখো পিকচার, যেই জায়গায় যে পিকচারগুলো লাগবে সেই পিকচারগুলো অ্যাড করা হয়েছে। যথেষ্ট সময় লাগে, ঠিক আছে, এই পিপিটিগুলো বানাতে। তার কারণ পিকচারগুলো একদম সুন্দর করে যেগুলোর সাথে যেগুলো মানে ম্যাচিং হয় সে সমস্ত পিকচারে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো কিন্তু মানে ফলো করবে। আশা করি তোমাদের ভোকাস নিয়ে যে চিন্তাটা অনেকেই থাকে যে দাদা ভোকাস মুখস্থ করতে পারি না, ভোকাস ভুলে যায় পরীক্ষায়, ভোকাসের নাম্বার পাচ্ছি না, তো সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে 3 নম্বর পার্ট শুরু করছি, চলো। ওকে, দেখো মানে প্রথমে দেখতে পারবে যে ইডিয়ামস মানে কি। ইডিয়ামস মানে হচ্ছে যে যেই অর্ডগুলো থাকবে, তোমাকে যেই তোমার ফ্রেজ থাকে, ইডিয়ামস ফ্রেজ বলা হয়। তো সেটার মানে যেটা, সেটা কিন্তু তার মানে কিন্তু সেটা দাঁড়ায় না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। যেটা লেখা থাকবে সেটার মানে কিন্তু অন্য একটা হবে, এই হচ্ছে ব্যাপার। যেমন দেখো, থ্রো কোল্ড ওয়াটার। থ্রো কোল্ড ওয়াটার মানে কি, মানে ঠান্ডা জল ছোড়া। তো এটার মানে কি তাই? এটার মানে কিন্তু তাই না। এই ইডিয়ামসটার মানে হচ্ছে, ইডিয়ামসকে বাংলাতে আমরা বলি বাগধারা, ঠিক আছে। ইডিয়ামসকে আমরা বাংলাতে কি বলি? বাগধারা। তাহলে এটার মানে হচ্ছে ডিসকারেজ বা নিরুৎসাহ করা। তো এটা কি করে মনে রাখতে পারি? ধরে নাও তুমি কোনো একটা জায়গায় গিয়েছো, ঠিক আছে, কোনো একটা ক্লাস করলে বা কোনো একটা মোটিভেশনাল স্পিচ শুনলে, ঠিক আছে। তারপরে কি হয়? মোটিভেশনাল স্পিচ শোনার পর তোমার মধ্যে একটা আগুন জ্বলে, তাই না? কোনো কিছু করার, সাকসেসফুল হওয়ার যে আগুন তোমার মধ্যে জ্বলছে। তো কোনো একটা বন্ধু তোমাকে বললে, আয় ওইসব মানে কিছু হয় না, ঠিক আছে, ও চাকরি বাকরি বলে কিছু হয় না। তুমি কিন্তু মানে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করছো বিভিন্ন রকমভাবে, ঠিক আছে। আর তুমি ধরো বললে যে একটা ব্যবসা শুরু করবো, তো তোমার বন্ধু তোমাকে বলছে, না ওইসব মানে ব্যবসা ট্যাবসা করে কিছু হয় না, ও চলবে না, ঠিক আছে। মানে তোমাকে কি করছে? ডিসকারেজ করছে, নিরুৎসাহ করছে, তাই না? আর তোমার মধ্যে যে আগুনটা জ্বলছিল যে কোনো কিছু করার, সেই আগুনে কি করলো সে? ঠান্ডা জল ফেলে দিল। মানে কি, তোমাকে ডিসকারেজ করলো, তোমাকে নিরুৎসাহ করলো, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি যে আনন্দ বা কোনো পরিকল্পনা বা উৎসাহে জল ঢাল। আর এটা মনে রাখলে কিন্তু আমরা বলতে পারি থ্রো কোল্ড ওয়াটার মানে হচ্ছে নিরুৎসাহ করা বা ডিসকারেজ। ওকে, ওকে, নেক্সট ইডিয়ামস চলো। নেক্সট ইডিয়ামস দেখো, খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা ইডিয়ামস। কোচ পটেটো। কোচ পটেটো মানে কি? অন হু ওয়াচেস। ওকে, তো কোচ পটেটো মানে কি? অন হু ওয়াচেস টু মাচ টেলিভিশন, যে অত্যাধিক পরিমাণে টিভি দেখে, ঠিক আছে। দেখো ছবিতে দেখা যাচ্ছে যে এখানে সমস্ত ছেলেমেয়েরা এখানে খেলা দেখছে, এখানে কার্টুন দেখছে, ঠিক আছে। তো অনেকেই তোমরাও কিন্তু কোচ পটেটো, অনেকেই তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমার টিভি তোমরা কিন্তু দেখে থাকো, ঠিক আছে। তো এই গেমসটার উৎপত্তি কোথা থেকে সেটা একটু বলে দিই, যে 1970 সালে আমেরিকাতে একজন আর্টিস্ট দুটো কমিক ক্যারেক্টারের ছবি এঁকেছিলেন, ঠিক আছে, যারা বেশিরভাগ সময় অলসভাবে টিভি দেখে মানে কাটাতো। তাদেরকে তিনি নাম করেছিলেন কুচ পটেটো। ওই ওখান থেকে কিন্তু এই ইডিয়ামসটার উৎপত্তি, ঠিক আছে। ইডিয়ামস, প্রত্যেকটা ইডিয়ামসের কিন্তু হিস্ট্রি থাকে, মানে সেই ইডিয়ামসটা এমনি এমনি উৎপত্তি হয়নি, ঠিক আছে। যেমন আমরা বলি না যে নাচতে না জানলে উঠোন বেঁকা, কোনো কাজ না পারলে কোনো একটা নাম, মানে তার নামে কোনো একটা বদনাম দিয়ে চলে আসি। আমরা বাংলাতে অনেকগুলো পড়েছি, তাই না? কাটা ঘায়ে নুনের ছিটনি, তাই না? মানে 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 কি, তোমার একই তো তোমার অবস্থা খারাপ, সেটাতে আবার কেউ ধরে নাও মানে আরো খারাপ করার চেষ্টা করছে। এই যে আমরা বাংলাতে কিন্তু অনেক কিন্তু আমরা কিন্তু ইডিয়ামস বা বাগধারা বলে থাকি, তাই না? গাছে কাঁঠাল গোপে তেল, অনেক বলি। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এরকম করে কোনো না কোনো উৎপত্তি কিন্তু থাকে, তার ইতিহাস থাকে। তো এটার কিন্তু তাই যে 1970-এ আমেরিকাতে একজন আর্টিস্ট দুটো কমিক ক্যারেক্টারের ছবি এঁকেছিলেন, যারা বেশিরভাগ সময় অলসভাবে টিভি দেখে কাটাতো। তাদেরকে তিনি নামকরণ করেছিলেন কুচ পটেটোস বলে, ঠিক আছে। এই কুচ পটেটোস যে ইডিয়ামসটা, সেখান থেকে কিন্তু উৎপত্তি। এটা মানে কি? অন হু ওয়াচেস টু মাচ টেলিভিশন। ওকে, যে অত্যাধিক পরিমাণে টিভি দেখে। নেক্সট দেখো, টার্ন ডাউন। এটা খুবই একটা সহজ ইডিয়ামস এবং এটা ফ্রেজাল ভার্বের মধ্যেও পড়ছে। টার্ন ডাউন মানে, টার্ন ডাউন মানে নিচে নামিয়ে দেওয়া। এই যে মেয়েটা ধরে নাও, ঠিক আছে, মেয়েটাকে এই ছেলেটা প্রপোজাল দিয়েছে, ঠিক আছে, তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, সে কিন্তু রিজেক্ট করে দিয়েছে, তাকে টার্ন ডাউন করে দিয়েছে, মানে কি তাকে নিচু নিচু দেখিয়েছে, না না,
যে রিজেক্ট করে দিয়েছে। তাহলে টার্ন ডাউন মানে কি? রিজেক্ট করা, প্রত্যাখ্যান করা। এই যে রিজেক্ট দেখতে পাচ্ছ, এটা খুবই একটা সহজ একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? আশা করি সকলেই মনে থাকবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট ইডিয়ামস, ইন দ্য ব্লুজ। ইন দ্য ব্লুজ মানে হচ্ছে ফিলিং স্যাড, দুঃখ পাওয়া, ঠিক আছে? এখানে দেখো নীল রঙের একটা শার্ট পরে একটা মেয়ে বসে আছে, ঠিক আছে? তো সে কিন্তু, তাকে দেখে মনে হচ্ছে সে অনেকটা দুঃখ পেয়েছে কোনো কারণে, সে স্যাড, ঠিক আছে? তো এই ইডিয়ামসটার উৎপত্তি কিভাবে এসেছিল না, 1800 শতকে টু গো ব্লু বলতে প্রায় মৃত পায় ব্যক্তিকে বোঝাতো। টু গো ব্লু মানে মৃত পায়, কোনো মানে মৃত ব্যক্তিকে, কোনো মারা গেছে এরকম কোনো ব্যক্তিকে বোঝাতো। এখান থেকেই ব্লু কালারটা কিন্তু স্যাডনেসের প্রতীক, মানে ব্লু কালারটাকে তারা, এগুলো বেশিরভাগই তোমার আমেরিকান বা তোমার ইংল্যান্ডের মানুষরা কিন্তু তাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম তারা যে ঘটনা থেকে কিন্তু এই ইডিয়ামসগুলোর উৎপত্তি হয়, ঠিক আছে? তো তারা এই যে ব্লু কালারটাকে একটা খারাপ সংকেত হিসেবে কিন্তু তারা দেখতো, ঠিক আছে? সেখান থেকেই এটার উৎপত্তি, যে ইন দ্য ব্লুজ মানে, ইন দ্য ব্লুজ মানে কি? নীলের মধ্যে দিয়ে যাওয়া, আর নীল রংটা মানেই খারাপ তারা বলতে চায়, তাই না? তাহলে ইন দ্য ব্লুজ মানে ফিলিং স্যাড, দুঃখ পাওয়া, ঠিক আছে? বোঝা গেল? তো ইডিয়ামসটার মানে হচ্ছে কি? ফিলিং স্যাড। ওকে, নেক্সট নেক্সট চলো, নেক্সট দেখো, বিয়ন্ড দ্য পেল। বিয়ন্ড দ্য পেল মানে হচ্ছে আনএক্সেপ্টেবল বা গ্রহণীয় নয় এমন। দেখো ধরে নাও তোমাকে বস ফোন করলো, ঠিক আছে? বস তোমাকে ফোন করেছে, তুমি কোনো একটা কোম্পানিতে কাজ করো, তো সেই বস ফোন করে তোমাকে এমন এমন কিছু কথা বললো যেটা তোমার কাছে কিন্তু আনএক্সেপ্টেবল। তোমার তুমি ভালো কাজ করো, সব কিছু করো, তবুও কিন্তু তোমার বস তোমার উপর কিন্তু রাগান্বিত, তাহলে সেটা কিন্তু তোমার কাছে বিয়ন্ড দ্য পেল, আনএক্সেপ্টেবল। ওকে, এরকম করে মানে মনে রাখতেই পারো, ঠিক আছে? যে এমন কিছু কথা বলে যেটা শুনে তোমার মন খারাপ হয়ে গেল, মানে সেটা তোমার কাছে তুমি অ্যাকসেপ্টই করতে পারছো না, যে না, তোমার বস যেই কোম্পানির জন্য তুমি এত কাজ করো, তো তারপরেও কিন্তু তোমাকে এরকমভাবে কথা শোনাচ্ছে। তো ইওর বিহেভিয়ার্স ইজ বিয়ন্ড দ্য পেল, এরকম করে আমরা সেন্টেন্স বানিয়ে কিন্তু মনে রাখতে পারি। প্রত্যেকটাতে কিন্তু আমরা চেষ্টা করবো ইডিয়ামসের সেন্টেন্স বানানো এবং বিভিন্ন রকম মেমোনিক্স, পিকচার মেথড, প্রত্যেকটা মেথড কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কিন্তু এগুলো কি বলতো, তোমাকে একদম মনে থেকে যাবে, ঠিক আছে? আর ভুলবে না। ওকে, আবার এরকমভাবে মনে রাখতে পারো, এই যে পেল শব্দটা যেখানে আছে, পেল মানে হচ্ছে তোমার বাউন্ডারি বা বেড়া, ঠিক আছে? তাহলে বাউন্ডারি, বেড়া, বেড়ার ওপারে যা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে বিয়ন্ড দ্য পেল মানে কি? বেড়ার মধ্যে, তাহলে বিয়ন্ড, তাহলে বেড়ার ওপারে যদি আমি ধরি তাহলে সেটা কিন্তু গ্রহণীয় নয়, মানে সেটা গ্রহণ করা যাবে না। এরকম করেও তোমরা মনে রাখতে পারো। ওকে, নেক্সট দেখো, স্টিক টু অন গাস্ট। স্টিক টু অন গানস মানে কি? টু স্টিক টু অনস অপিনিয়ন, নিজের মধ্যে অটল থাকা, ঠিক আছে? নিজের মধ্যে অটল থাকাকে কিন্তু আমরা বোঝাই, ঠিক আছে? স্টিক টু অন গানস। তো এটা এরকম করে মনে রাখতে পারো যে তোমার পূর্বে একটি গানের উপর আস্থা রেখে জাহাজ পাহারা, যারা পাহারা দিত, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতো, মানে একটা গান, তারা কিন্তু গান ব্যবহার করতো। তার কারণ জাহাজ পাহারা দেওয়ার কথাটা কেন আসছে, তার কারণ আগে অনেকদিন আগে কি হতো, যে না, জাহাজের সময় কি হতো না, বিভিন্ন রকম চোর ডাকাত কিন্তু পড়তো, তো তার জন্য কিন্তু তারা এই যে বন্দুক বা গানস কিন্তু রাখতো, ঠিক আছে? এখান থেকে মনে রাখতে পারো যে নিজের মধ্যে অটল থাকা, টু স্টিক টু অনস অপিনিয়ন। ওকে, এরকম করে মনে রাখতে পারো যে একটা স্টিক স্ট্রিক পার্সন কারা হয়, যারা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে যারা স্ট্রিক, তাই না? তাহলে স্টিক টু অন গানস মানে স্টিক টু অনস অপিনিয়ন, নিজের মধ্যে কিন্তু অটল থাকা কিন্তু বোঝায়। ওকে, নেক্সট চলো, স্ট্র ইন দ্য উইন্ড। স্ট্র ইন দ্য উইন্ড, স্ট্র মানে কি? দেখো, স্ট্র মানে হচ্ছে তোমার ধানের যে খড়, ঠিক আছে? স্ট্র মানে হচ্ছে ধানের খড় কুটি, ঠিক আছে? তাহলে ঝড় হলে কি হয়, এই যে খড়কুটোগুলো কি হয়, তোমার এলোমেলো হয়, তাই না? এই যে নুয়ে পড়ে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে তোমার ঝড় হলে খড়কুটোগুলো কি অবস্থা হয়, সেটা আমরা সকলেই জানি। তাহলে কি, এটার মানে হচ্ছে সাইন অফ হোয়াট মাইট হ্যাপেন ইন ফিউচার। সাইন অফ হোয়াট মাইট হ্যাপেন ইন ফিউচার, কি ঘটতে পারে তার ভবিষ্যতের, তার চিহ্ন। তাহলে এই যে ধরো ঝড় হলো, ঠিক আছে, তারপর আমরা মাঠে যখন দেখতে পাই বিভিন্ন রকম ফসলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, তাহলে সেগুলো দেখেই বুঝতে পারে যে না, ঝড়টা ভয়ানক ছিল, তাই না? ধরো না, তুমি ঘুমিয়েছিলে, তুমি বুঝতে পারো কেমন ঝড় হয়েছে, কিন্তু তুমি যখন বাইরে দাঁড়াবে গাছ ভেঙে গেছে, তাই না? এই যে খড়, ধানের শীষগুলো এদিক ওদিক মেলে গেছে, তাহলে সেটা দেখে তুমি বুঝতে পারছো যে না, বিধ্বংসী ঝড় হয়েছে। তাহলে এটা হচ্ছে এ সাইন অফ হোয়াট মাইট হ্যাপেন ইন ফিউচার, কি ঘটতে পারে তার ভবিষ্যতে, তার চিহ্ন, ঠিক আছে? এরকম করে মনে রাখতে পারো। নেক্সট দেখো, ওয়েল অ্যান্ড ও। ওয়েল অ্যান্ড ও মানে কি হচ্ছে, এটা দেখো, ওয়েল অ্যান্ড ও মানে হচ্ছে ভালো সময়, ঠিক আছে? ওয়েল কথাটির অর্থ হচ্ছে ভালো সময়, আর ও কথাটির মানে হচ্ছে দুঃসময়। এটা থেকে এরকমভাবেই মনে রাখতে পারো, ঠিক আছে? তার কারণ এটার মানে সেম, ইডিয়ামসের মানে যেটা, সেটাই কিন্তু তোমার সেটার ইডিয়ামসের মানে। ওকে, ওয়েল মানে হচ্ছে ভালো, ও মানে হচ্ছে খারাপ। তাহলে গুড অ্যান্ড ব্যাড টাইমস, সুসময় এবং খারাপ সময় দুটোই, ঠিক আছে? এটাই বোঝাতে, ধরে নাও যেমন আমাদের জীবন কেমন, কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে, তো এটা বোঝাতে কিন্তু ওয়েল অ্যান্ড ও এই ইডিয়ামসটা কিন্তু উৎপত্তি, যে সুসময় এবং খারাপ সময়, সুখ দুঃখ এই দুটো সময়কে বোঝাতে
ইডিয়ামসটার উৎপত্তি, ঠিক আছে? পিকচারগুলো দেখে তোমরা বুঝতে পারছো। ওকে, নেক্সট দেখো কল ইন কোশ্চেন। কল ইন কোশ্চেন, দেখো কোশ্চেন আমরা কখন করি? যখন কোনো কিছুতে আমরা ডাউট, আমাদের সন্দেহ রয়েছে, তাই না? অনেকে সন্দেহ করলে প্রশ্ন করে, বিভিন্ন রকম প্রশ্ন, তাই না? তাহলে এই যে কোশ্চেন, এই অর্ডার দেখে আমরা বুঝতে পারছি না এখানে কোনো ডাউটের কথা আসছে, তাই না? কল ইন কোশ্চেন, তাহলে কল ইন কোশ্চেন মানে কি? টু ডাউট সামথিং, সন্দেহ প্রকাশ করা, ঠিক আছে? বোঝা গেল? তাহলে প্রশ্ন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এটা ডাউটের কোনো কিছু বলা আছে। এটা থেকে আমরা রিলেট করতে পারি কল ইন কোশ্চেন মানে টু ডাউট সামথিং। ওকে, সন্দেহ প্রকাশ করা। ওকে, নেক্সট ইডিয়ামস এবং লাস্ট ইডিয়ামস এটা আমাদের, ঠিক আছে? পুট আপ দ্য শাটার্স। পুট আপ দ্য শাটার্স মানে কি? তোমার সকালবেলা তুমি দোকান করলে, তারপর কি রাত্রিবেলায় কী করো? তুমি শাটারগুলো অফ করে দিয়ে চলে আসো, তাই না? তোমার যে দোকান থাকে, তাহলে দোকানের শাটার বন্ধ করা মানে কি? তোমার যে আজকের জন্য ব্যবসাটা কী করলে? তুমি স্টপ করলে। টু স্টপ ডুইং বিজনেস, ব্যবসা করো বন্ধ করা। বা তুমি ধরো শাটার মেরে, মানে শাটার লাগিয়ে দিলে, ঠিক আছে? যে না আমি আর দোকান চালাবো না, তাহলে ব্যবসা বন্ধ করে দিলাম। তাহলে কি পুট আপ দ্য শাটার্স মানে কি? টু স্টপ ডুইং বিজনেস, ব্যবসা করা বন্ধ করা, ঠিক আছে? পিকচারগুলো দেখে তুমি রিলেট করতে পারছো যে পুট আপ দ্য শাটার্স মানে টু স্টপ ডুইং বিজনেস, ব্যবসা করা বন্ধ করা। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। এরকমভাবে কিন্তু আমরা বিভিন্ন মেমোনিক্স, হিস্ট্রি, তার অরিজিন এবং বিভিন্ন পিকচার মেথডের মাধ্যমে এই ভোকাবসগুলো শিখবো, ঠিক আছে? আমরা প্রথমে ইডিয়ামসটা শেষ করি, তারপরে আমরা অন অর সাবস্টিটিউশন বা যেটাকে আমরা বলি বাংলায় এক কথায় প্রকাশ শুরু করবো। ওকে, তো থ্যাংক ইউ।